জেনপাসের যে পরীক্ষাটা হয়ে গেছে তার কোশ্চেন, বায়োলজি কোশ্চেনগুলো আলোচনা করে নেব। জেনপাস ইউজি প্রথমে 1 নম্বরের কোশ্চেন। প্রথমে বলেছে কি, কোষচক্রে যে দশায় ডিএনএ প্রতিলিপি গঠন হয় তার নাম কি? তার নাম হলো কি, ডিএনএ যে দশায় প্রতিলিপি গঠিত হয় তার নাম হলো কি কোন দশায়? এস দশায়। সঠিক অ্যান্সার কী হবে? এস দশা। পরবর্তী কোশ্চেন 42-এ, এন্ডোস্পার্মের প্লয়েড স্তর কত? এখানে এন্ডোস্পার্মের প্লয়েড স্তর হচ্ছে ট্রিপ্লয়েড। কী হবে? ট্রিপ্লয়েড অ্যান্সার, সঠিক অ্যান্সার ট্রিপ্লয়েড হবে। কিন্তু এখানে প্রপার বলে দেয়নি যে এন্ডোস্পার্ম একটু জিমনোস্পার্ম না অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে N2N এর ব্যাপার থাকে, কিন্তু এখানে প্রপার অ্যান্সার ট্রিপ্লয়েড হবে। পরবর্তী অ্যান্সার বলেছে কি, ভারতীয় সবুজ বিপ্লবের জনক কে? আমরা জানি সবাই ভারতীয় সবুজ বিপ্লবের জনক কে, MS স্বামীনাথন। পরবর্তী কোশ্চেন 44 বলেছে এদের মধ্যে কোন বায়ুজীবী মুক্ত জীবাণু নাইট্রোজেন সংবন্ধনে অনুজীব? নাইট্রোজেন সংবন্ধনের জন্য সাহায্য করে কে? অ্যাজোটো ব্যাক্টর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে হুইচ অফ ইজ দ্য স্মলেস্ট বোন অফ দ্য হিউম্যান বডি? হিউম্যান বডির সব থেকে স্মলেস্ট বোন কোনটা? না আমরা জানি স্টেফিস হবে স্মলেস্ট বোন। পরবর্তী কোশ্চেন বলেছে দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর ইন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ডিউরিং দ্য অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনের ফলে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে কে থাকে? আমরা জানি O2 বা অক্সিজেন এখানে থাকে। পরবর্তী কোশ্চেন 46 বলেছে ইনসুলিন হরমোনের কাজ কি? ইনসুলিন হরমোন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করে দিতে সাহায্য করে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে, মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে, অপশান সি এর অ্যান্সার সঠিক। পরবর্তী কোশ্চেন বলেছে নিম্নে কোনটি বংশগত অসংক্রমণ রোগের উদাহরণ? অসংক্রমণ রোগের উদাহরণ, এখানে সবগুলো সংক্রমণযুক্ত। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে কি অসংক্রমণযোগ্য রোগের উদাহরণ। পরবর্তী কোশ্চেন 49 বলেছে কি কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়? না ভেসোপ্রেসিন, সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে ক্যারিওটাইপস অফ দ্য ইন্ডিভিজুয়ালস উইথ দ্য টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে একটা ক্রোমোজোম কম থাকে, অর্থাৎ 45X হচ্ছে এর সঠিক অ্যান্সার। পরবর্তী অ্যান্সার কী হবে? বলছে 51 কোশ্চেন কী বলছে, নিচের কোনটি কোন উপাদানের নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত হয়েছে? নিউক্লিওটাইড হচ্ছে কি, নিউক্লিওটাইড হচ্ছে একটা নাইট্রোজেন বেস, সুগার এবং ফসফেট। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলেছে হাউ মেনি টাইমস অফ দ্য সেল ডাজ দ্য সেল হ্যাজ ডিভাইডেড ইন মাইটোটিক্যালি প্রডিউস 128? এটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n স্কোয়ারের সূত্র মিলে কত হবে? না হচ্ছে 7 বার। পরবর্তী কোশ্চেন হচ্ছে মল্টোজ একটা কি? না মল্টোজ একটা কি ডাইস্যাকারাইড। কি স্যাকারাইড? ডাইস্যাকারাইড। মল্টোজ একটি ডাইস্যাকারাইড। পরবর্তী কোশ্চেন 54 বলেছে একটা আলফা হেলিক্স, এটা আলফা হবে, আলফা হেলিক্স একটি আলফা হেলিক্স ও বিটা সিটেট আর এক্সাম্পল হুইচ লেভেল অফ দ্য প্রোটিন স্ট্রাকচার? কোন প্রোটিন স্ট্রাকচারের ক্ষেত্রে আলফা হেলিক্স বিটা সিটেট দেখতে পাবো আমরা? না এটা হচ্ছে গৌণ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন বলছি এন্ডেমিক প্রজাতি। এন্ডেমিক হচ্ছে কি একটা নির্দিষ্ট অঞ্চলের প্রজাতিকে বোঝায়। পরবর্তী কোশ্চেন ক্যাটাগরি 2 এর কোশ্চেন বলছে কেলভিন চক্রে ব্যবহৃত শ্বাস সংশ্লেষে আলোক নির্ভর বিক্রিয়ায় প্রাথমিক উৎপাদন হয়ে থাকে কোনটা? কী কী উৎপাদন হয়ে থাকে? না আমরা জানি এখানে ATP উৎপন্ন হয়ে থাকে, আর NADH2 উৎপন্ন হয়, আর জল, এখানে যেহেতু NADH দেওয়া আছে এটা হবে না, কোনো ক্ষেত্রে NADH2 যদি হয় NADH2 উৎপন্ন হয়, NAD নয়। পরবর্তী কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোনগুলি ক্লোনিং ভেক্টরের জন্য অপরিহার্য বৈশিষ্ট্য? ক্লোনিং ভেক্টরের জন্য কি থাকবে? ক্লোনিং ভেক্টরের জন্য কি এটা একটা সিলেক্টেবল মার্কার হিসেবে থাকে, একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইমের জন্য একটি নির্দিষ্ট রেকগনিশন সাইট থাকবে, আর মাল্টিপল ক্লোনিং সাইট থাকতেও পারে নাও থাকতে পারে। তো AB হচ্ছে
এ বি সঠিক অ্যান্সার, সি এখানে হবে না, আর এটা উচ্চ আণবিক নয়, কম আণবিক ভরযুক্ত হয়ে থাকে। 58 দেখে বিটি তুলো সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক? কোন বক্তব্যগুলি? ব্যাসিলাস থ্রুইনজেন্সি, এটা একটা কি, বিটি তুলো হচ্ছে কি ব্যাসিলাস থ্রুইনজেন্সি। এটি কি মস্তিষ্ক নষ্ট করে নয়, এটা হচ্ছে অন্ত্রকে নষ্ট করে দেয়। বিটি কটন একটি মানুষের জন্য ক্ষতিকারক না, এটা একটা জীবাণু জিএমও প্ল্যান্টস। অতএব এ এবং ডি হচ্ছে সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন 59 বলেছে থ্যালাসেমিয়া সম্পর্কে কোনটি সঠিক নয়? থ্যালাসেমিয়া সম্পর্কে বলেছে কোনটি কি নয়, সঠিক নয়। কোনটা সঠিক নয়? থ্যালাসেমিয়া একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। থ্যালাসেমিয়া একটি কি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। অটোজোমাল প্রচ্ছন্ন, কোনটি সঠিক নয়? এটা হচ্ছে ঠিক, মানে এটা হবে না। পরেরটা হচ্ছে কি, এটা হচ্ছে বিটা এবং গামা বলেছে না, বিটা নয়, আলফা এবং বিটার জন্য হয়ে থাকে। পরের অপশানটাও যা ভুল হবে। আর আলফা থ্যালাসেমিয়া হচ্ছে মাইনর, না এটা হচ্ছে মেজর, আলফা থ্যালাসেমিয়া হচ্ছে মেজর। অতএব অ্যান্সার হবে কি না হচ্ছে বি সি ডি, যেহেতু এটা নয় বলেছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলেছে না হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পেয়ার অফ দ্য কারেক্ট? কোনটা কারেক্ট বলেছে? অ্যাগ্রোফিয়া লেখার ক্ষেত্রে হয়ে থাকে, অ্যামোনিফিয়া স্মৃতির জন্য, অ্যানাস্থেসিয়াস অনুভূতি নষ্ট করে দেয়, অ্যাস্টিগম্যাটিজম চোখের কথা বলার সাথে নয়, চোখের সাথে সম্পর্কযুক্ত। বাস এইটুকু। পরবর্তী ক্লাস। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। ভালোই, সবাই ভালো থেকো।